কি হলো ঠাকুরমশাই, আপনি এনার অনুমতি নেননি? না মানে যদি এটাই নিয়ম হয়ে থাকে যে পুজো শুরু করার আগে ওনাদের অনুমতি নিতে হবে, তাহলে তো আপনার সেটা নেওয়া উচিত ছিল। নেননি কেন? আগে কথা মা, আমি অনুমতি নিতে ওনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু উনি তখন বাড়িতে ছিলেন না, তাই আমি ওনার ছোট ভাই থেকে অনুমতি নিয়ে এসেছিলাম। বাহ 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 বাহ, দাদা বেঁচে থাকতে ভাইয়ের অনুমতি নিয়ে নিলেন। ভাই অনুমতি দেওয়ার কে? আর ও তো গ্রামেই থাকে না, ও তো ব্যবসার কাজে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তা কি করে আপনি ওর কাছ থেকে অনুমতি নিলেন? আমি এইসব ব্যাপারে কিছু জানি না। আগে পুজো বন্ধ করুন আর মায়ের গয়না খুলুন। মোদি কাকা, মোদি কাকা, আমি হাত জোড় করছি আপনার সামনে। ওরা সবাই অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র পুজোটা দেওয়ার জন্য। এখন এরকম বলবেন না দয়া করে। মা, মাগো, তোমার লীলা অপার। যে সোহাগ আমাকে মিথ্যে চুরির দায়ে পুলিশে দিল, সেই সোহাগ আজকে সবাইকে সাক্ষী রেখে আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে। মিথ্যে অপবাদ তো নয়, আপনি তো সত্যি অপরাধ করেছিলেন। আচ্ছা, আমি যদি সত্যি সত্যি অপরাধী হতাম তাহলে কি আমি বেল পেয়ে বাইরে আসতে পারতাম? আর তোমার মতো মেয়ে সত্যিবাদী, হ্যাঁ, সোহাগ আমার সামনে সবাইকে সাক্ষী রেখে হাত জোর করে দাঁড়াতো? হ্যাঁ, আচ্ছা কর্তাবাবু, এদেরকে আপনি কাজে রেখেছিলেন না? বরখাস্ত করুন, বরখাস্ত করুন। আরে লোক আমি দিচ্ছি, ভালো করে সব দেখে শুনে রাখবে। আমরা কাকে কাজে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের বুঝতে দিন। এখানে একটা সমস্যা হয়েছে, তার কোনো সমাধান জানা থাকলে বা সাজেশন থাকলে সেটুকুই বলুন। উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। এদের ওপর ভরসা করেছিলাম বলেই কিন্তু আজকে পুজোয় বাধা পড়লো। তা থেকে এদেরকে সরিয়ে দিয়ে অন্য লোক রাখো, বুঝেছো? কাকে কান নিয়ে গেছে বলে কেউ যদি কাকের পিছনে দৌড়ায় সেটা তার সমস্যা। আগে কানটা দেখো, কানের জায়গা আছে কিনা। উইল ইউ প্লিজ শাট আপ? যে কথা বোঝো না সেই নিয়ে আলটপকা কথা বলো না প্লিজ। আরে চুপ করুন আপনারা, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। মায়ের গয়নাগুলো বাক্সে ভরুন, তাতে চাবি দিয়ে আমার কাছে নিয়ে আসুন। আমি গঞ্জে যাব, সোমনাথ ছ্যাকড়াকে দেখাবো, সব ওজন করাবো, তারপরে মায়ের গায়ে গয়না উঠবে, ঠিক আছে? কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে তো শুভক্ষণ পেরিয়ে যাবে। শুভক্ষণ চলে গেলে আমি কি করব? হ্যাঁ, এইসব নিয়ে আগে ভাবেননি কেন? ওসব কথা এখন চলবে না। আগে মায়ের গয়নাগুলো আমাকে এনে দিন, তারপর। আধ ঘন্টা সময় দিয়ে গেলাম ঠাকুরমশাই, আধ ঘন্টার মধ্যে গয়নার বাক্স আমার কাছে আসা চাই। চল। আমি হাত জোড় করছি ঠাকুর মশাই। মায়ের গা থেকে এভাবে গয়না খুলে নেবেন না। সবে মাকে গয়না পরানো হয়েছে, মায়ের গা থেকে গয়না খুলবেন না ঠাকুর মশাই। কি বলছো সোহাগ? আমি ঠিকই বলছি, আজ পুজো হবেই। মতি তো সময় বেঁধে দিয়ে গেল গয়নাগুলো খুলে ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন পুজো কি করে সম্ভব? আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, পুজো আজ হবেই। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। দাঁড়া বর্দি ভাই, কোথায় যাচ্ছিস তুই? আমাকে একটু সময় দাও ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। আসছিস মানে? যাচ্ছিসটা কোথায়? আমি সবটা এসে বলবো বাবা, একটু সময় দাও না আমাকে, আমি আসছি। তো আমার কথাটা বর্দি।
ড্রামাটিক মেরে বাবা।